হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে সকাল থেকে ব্লগ দিতে পারিনি, শরীরটা ভীষণই খারাপ লাগছে। তো এখন এই যে আমি বসে আছি, সকাল থেকে শুয়ে বসেই কাটিয়ে দিলাম। ঘুম থেকে উঠে মা সব কাজকর্ম করেছে, আর এত গরম পড়েছে আমাদের এখানে। ঘুম থেকে উঠেই দেখছি গোটা বাড়ি উঠোন দিয়ে রোদে ভর্তি। তো আজকে শরীরটা খুবই খারাপ লাগছে। তো সেই কারণে আমি আজকে কোনো কাজবাজ করতে পারিনি। সকালে উঠে খেয়ে দিয়ে আবারও ঘরে এসে যে শুয়েই রয়েছি, বিছানাটাও ভালো করে তোলা হয়নি। তো মা রান্নাবান্না করে নিয়েছে, রান্নাবান্না করে এখন বাসন মাজছে। মার স্নান পুজো সব হয়ে গেছে, বাড়ির সব কাজকর্ম কমপ্লিট। তো যাই হোক, সকাল থেকে আজকে কোনো ব্লগ ভিডিও করতে পারিনি, ক্লিপ নিতে পারিনি। তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এখন এসে একটু কথা বলি, তোমাদেরকে জানাই। তো চলো তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখাই। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, রোদ, এত রোদ, প্রচণ্ড রোদ আজকে, কিছু দেখা যাচ্ছে না, একটুকু ভালো লাগছে না। তো আমি আর একটু পরে স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করে ঘরেই থাকবো, বাইরে বেরোবো না। প্রচণ্ড গরম লাগছে, এই দেখো এত রোদ উঠেছে, মানে বলার কোনো ভাষা নেই। আর আমার এখন এত গরম লাগছে প্রেগনেন্সির শেষের দিকে এসে, আর ভালো লাগছে না কিছু। তো যাই হোক, আজকে কতটা কি দিতে পারবো ব্লগ তোমাদের সাথে জানি না। তো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। এখন আমি স্নান করব আর একটু বসে, এখন বাজে বেলা 12:30। এখন আমি স্নান টান করে একটু ঘরেই থাকবো, ঘর থেকে বেরোবো না। চলো পরে দেখা হচ্ছে। মা এদিকে দেখো সব বাসনগুলোকে মেজে নিল, আর মেজে নিয়ে এইদিকে এসে বাসনগুলোকে একটা জায়গায় উপুর করে দেবে। আজকে জানো তো কী হয়েছে, ও আজকে জল ভরে নিয়ে বালতিতে করে একটু গাছের জল দিতে যাচ্ছিল, আর হঠাৎ করে বারান্দার মধ্যেই বালতিটা কি করে যে খুলে গেল, খুলে গিয়ে গোটা বালতির জল এই বারান্দায় পড়ে গেছিলো, আর বালতিটাও পুরো ফেটে গেছে। তো কী আর করা যাবে, আমি তো ভেবেছিলাম প্রথমে ও পড়ে গেল, পরে এসে দেখছি যে না, বালতিটা পড়ে গিয়ে ফেটে গেছে। তো যাই হোক, এদিকে দেখো মায়ের বাসনগুলো সব আস্তে আস্তে উপর করে দিচ্ছে। এত রোদের তেজ, 10 মিনিটও লাগবে না বাসনগুলো থেকে জলগুলো ঝরে যেতে। এইদিকে দেখো মা এখানে রান্না করেছে পাতলা করে ডিমের ঝোল, আর উপরে কেটেছে দেখো লেবু, ও খেয়ে গেছে এক পিস। আর এখানে করেছে শাক ভাজা আর কুমড়ো ভাজা। এবারে ঘরে এসে আমি একটু খেয়ে নিচ্ছি জল। জানো তো এই গরমে 10 থেকে 15 মিনিট বাদে বাদে গলাটা যেন শুকিয়ে আসছে। আর বিশেষ করে প্রেগনেন্সির শেষের দিকে এসে এতটাই শরীরটা থেকে থেকে খারাপ লাগছে, কি আর বলবো। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, চলো গিয়ে স্নান করে আসি। আমি এদিকে স্নান করে চলে এসেছি। স্নান করে আসতে এত যে গরম লাগছে, ফ্যান চলছে উপরে, সিলিং ফ্যান, তবুও যেন গরম কমছে না। এদিকে স্নান করে এসে আমি অলরেডি ঘেমেই যাচ্ছি। আমি ভাবছি আমার কি প্রেশারটা হাই হয়ে গেল, নাকি আমি একাই ঘামছি। মাকেও জিজ্ঞেস করলাম, জানো তো মা বলছে না, আসলে প্রচণ্ড গরম পড়েছে। তো কী আর করা যাবে, এইটুকু গরম সহ্য করতেই হবে এখন। এদিকে দেখো আমি মুখে হালকা করে অল্প করে একটু ক্রিম লাগিয়ে নিলাম। ক্রিম লাগিয়ে নিয়ে যে ফ্যানের সামনে একটু আসছি, ফ্যানের সামনে এসে চুলটা আঁচড়ে নিচ্ছি। ওই সাইডে গিয়ে আমি আর থাকতে পারছি না, দেখেই বুঝতে পারছো তোমরা। তো চুলে আজকে শ্যাম্পুও করলাম অল্প করে, কারণ মাঝে মাঝে চুলটাতে একটু শ্যাম্পু না করলে না, এই গরমে চুলের গোড়াগুলো ঘেমে যায় আর প্রচণ্ড চুলটাতে আঠা আঠা হয়ে যায়। তাই জন্য এখনও পর্যন্ত আমি চেষ্টা করছি 2 থেকে 3 দিনের মধ্যেই শ্যাম্পু করে নেওয়ার। আর এই যে দেখো আমার চুলগুলো কি পাতলা হয়ে গেছে। প্রেগনেন্সির আগে থেকে আমার চুল ওঠা শুরু হয়েছে। আসলে আমার এই থাইরয়েডের প্রবলেমের জন্য এই চুলগুলো উঠে পুরো শেষ হয়ে গেল, জানো তো। কী আর করা যাবে, যদিও মেডিসিন খাচ্ছি, তবে এখন তো আর তেমন কিছু করা যাবে না যেহেতু প্রেগনেন্সি চলছে। তবে প্রেগনেন্সির পরে দেখা যাক, যদি এই চুল ওঠার প্রবলেমটা না কমে তবে একটু ডাক্তার দেখিয়ে নেব আর একবার।
তো চলো, আমার এখানে দেখো সিঁদুর পরা হয়ে গেছে। সিঁদুর পরে এবার একটু রেস্ট করে নিই, মানে প্রচণ্ড গরম লাগছে, একটু ফ্যানে বসি। চলো, পরে দেখা হচ্ছে। আমি স্নান করে চলে এসেছি আর আমার স্নানও হয়ে গেছে। তো এখন এই যে বসে আছি, দেখো এত ঘামছি। এই দেখো ফ্যান চলছে, তাও এত ঘামছি, মানে দেখে বুঝতেই পারছো এতটা গরম লাগছে। এখন দুটো ফ্যান চালাতে হবে, স্ট্যান্ড ফ্যান চালাতে হবে আর সিলিং ফ্যান চালাতে হবে। শুধু সিলিং ফ্যান চলছে, স্নান করে এসেও গরমে ঘেমে যাচ্ছি। তো কী আর করা যাবে বলো, এখন এরকম অবস্থায় গরম লাগবেই, সবাই বলছে। আর দেখি ডাক্তারবাবুকে বলবো, মাঝে মাঝে মাথাও ঘোরে, প্রেশার হাই হয়ে যায়। তো দেখা যাক, সামনে মাসে আমার লাস্ট চেক আপ আছে। তো চেক আপে গিয়ে ডাক্তারবাবুকে বলবো, ডাক্তারবাবু কী বলে এটাও শুনবো। তো ভীষণই টেনশনে আছি। এবার ডাক্তারবাবুকে দেখিয়ে এসে তারপরে একটু মনে স্থির হবে যে রিপোর্ট সব ঠিক আছে কি না, আর বেবিও ঠিক আছে কি না। তার কারণ সবাই বলতে শুনেছি লাস্টের দিকেই নাকি এসে প্রবলেম হয়, অনেক কমপ্লিকেশন থাকে। তো আমার তো তেমন কোনো এখনও কমপ্লিকেশন নেই। তো দেখা যাক এখন শেষ অবধি, যদি ঠাকুর ভরসা, যদি সব রিপোর্ট ঠিকঠাক আসে তবেই মনটা একটু স্থির হবে। তো যাই হোক, আমি এখন একটু বসে চুলটা, এই যে ভেজা শ্যাম্পু করেছি, চুলটা একটু শুকিয়ে নিয়ে তারপরে ভাত খাবো। তো চলো, দেখা হচ্ছে পরে। তো আমি এখানে খাওয়ার বেড়ে নিয়ে চলে এসেছি দুপুরে খাওয়ার খেতে। তো কিছুক্ষণ বসেছিলাম, আধ ঘন্টা বসে তারপরে এই যে ভাত নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এই যে। আর আমি হচ্ছে ঘরেই খাবো, ফ্যান ছাড়া থাকতে পারছি না। বাইরে স্ট্যান্ড ফ্যান লাগছে, সিলিং ফ্যান লাগছে, দুটো ফ্যানই লাগছে। এই দেখো, ফ্যান অন করা, ফ্যান ছাড়া একটুকু থাকতে পারছি না, তাই জন্য ঘরেই খাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে করেছে যে মা ডিমের ঝোল, আমি সাথে নিয়েছি লেবু, এই যে শাক ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে কিছুক্ষণ একটু রেস্ট নেব। তো চলো, এখনকার মতো টাটা। হ্যালো গাইস, তো আমি এখন এই যে দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাব হলো এই যে কলা নিয়ে বাবার বাড়িতে। তো কলাগুলো দিতে, গাছের কলা পেকে গেছিলো, তো ও বেরিয়ে গেল আর আমি এখন যাব। তো চলো যাওয়া যাক। এইদিকে দেখো, ও বাইকটা নিয়ে এসে বাইরে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, আমারই আসতে একটু লেট হলো। তো চলো, এদিকে এখন বাইকটা একটু সামনে এগিয়ে নিই, কারণ এখানে একটু বাড়ির সামনে কাদা রয়েছে। তো কদিন হলো টানা বৃষ্টি হচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে। তো এখন রাস্তায় রয়েছি, আমার বাড়ি থেকে অর্ধেকটা রাস্তায় প্রায় চলে এসেছি। আমরা এখন চলে এসেছি হাই রোডে, আরেকটু গেলেই সামনে চৌরাস্তা মোড়, মানে চৌরঙ্গি যেটাকে বলে। তো দেখো বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হতে যায়। তো সারাদিনে তো এত রোদ যে বেরোনো যায় না। আর এই যে দেখো, আমার বাবার বাড়ির রাস্তায় চলেও এসেছি প্রায়, আর কিছুটা গেলেই পৌঁছে যাব। চলো তাহলে ভিডিওটি এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট একটি ব্লগের সাথে।